আমাদের সমাজে দুটি কথা প্রচলিত রয়েছে। প্রথম কথাটি হচ্ছে এক নারী অন্য নারীর দুঃখ বোঝে, আর অপর কথাটি হচ্ছে এক নারীর সবথেকে বড় শত্রু কোনো পুরুষ নয়, বরং অপর আরেকটি নারীই হয়। বর্তমান সমাজের প্রেক্ষাপটে কথা দুটি একে অপরের বিপরীতমুখ হলেও কথা দুটি একদম সত্য। ফ্রেন্ডস, টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কথা বলছি মৌমিতা দেবনাথ সম্পর্কে। হ্যাঁ, সেই তরুণী ডাক্তার যাকে রেপ করেছে 18 থেকে 20 জন অমানুষ পশু। কিন্তু ধর্ষণকারীরা তো পুরুষ। তাহলে আমি নারীদের সব থেকে বড় শত্রু নারীরাই নিজেই এই কথা কেন বললাম? কারণ হয়তো মৌমিতা বেঁচে থাকতো, হয়তো তার রেপও হতো না, আর হয়তো পৃথিবীতে এত বড় নৃশংসতাও দেখতে হতো না যদি মৌমিতার দুজন নারী সহকর্মী ধর্ষকদের সাহায্য না করতো। হ্যাঁ, এটাই সত্যি। রেপ তো করেছে পুরুষরূপী পশুরা, কিন্তু দুঃখজনকভাবে রেপ হতে সাহায্য করেছে নারীরাই। মৌমিতার পুরো শরীরে 113টি কামড়ের দাগ পাওয়া যায়, 150 গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার শরীরে। একজন সক্ষম পুরুষের শরীর হতে শুক্রাণু পাওয়া যায় 5 থেকে 6 গ্রাম। সেখানে 6 গ্রাম হিসেবে ধরলেও 25 জন নির্যাতন করেছে বলে মনে করা যায়। কিন্তু তারপরও 18 থেকে 20 জনের কথা ধরে নেওয়া হচ্ছে। তার গলার হাড় ভাঙা ছিল, তার চোখ, মুখ এবং যৌনাঙ্গ দিয়েও ক্রমশ রক্ত বেরিয়ে আসছিল। বিবস্ত্র অবস্থায় পড়েছিল তার এই কর্তব্যরত হাসপাতালের সেমিনার রুমে। তার সেই ক্ষতবিক্ষত শরীর দেখেই বোঝা যায় কি ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছিল সে। তার নিজেরই সহকর্মী, তার বান্ধবী, যার সাথে এই ঘটনার কিছুক্ষণ আগেই একসাথে ডিনার করেছিল মৌমিতা, হাসি ঠাট্টা করেছিল, সেই বান্ধবী, সেই সহকর্মী কিছুক্ষণ পর তারই খুন এবং ধর্ষণের সাহায্যকারী হয়ে ওঠে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? সেই নরপশুরা যখন মৌমিতাকে রেপ করেছিল, সেই সময়ে মৌমিতার সেই নারী সহকর্মীরা মৌমিতার হাত চেপে ধরেছিল, যেন সেই নরপশুরা সহজেই মৌমিতার রেপ করতে পারে। আর এর থেকে ঘৃণিত বিষয় আর কি হতে পারে? মৃত্যুর আগে মৌমিতাও নিশ্চয়ই এ কথাই ভাবছিলেন যে একজন নারী হয়ে কিভাবে আরেকজন নারীর সম্মান লুণ্ঠন করতে সাহায্য করতে পারে তার সহকর্মী। বন্ধুরা, মৌমিতার অপরাধী সেই ধর্ষক নরপশুদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, কিন্তু তার থেকেও কঠোর শাস্তি প্রাপ্য মৌমিতার সেই দুজন নারী সহকর্মী ও বান্ধবীদের। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওতে আমি না লাইক চাচ্ছি না সাবস্ক্রাইব চাচ্ছি, শুধু কমেন্ট বক্সে জাস্টিস ফর মৌমিতা দেবনাথ লিখে অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, আমরা অবশ্যই মৌমিতার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাই। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। টাটা, গুড বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।